আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কামিনী রায়ের পাছে লোকে কিছু বলে এই কবিতাটি বিশ্লেষণ করব। তো আমরা দেরি না করে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ। এই দুইটি কবিতার লাইনে কবি বলেছেন, আমরা এই পৃথিবীতে কাজ করতে চাই, কিন্তু আমরা কাজ করতে পারি না। তার কারণ হলো আমরা সব সময় কি করি? ভয় পাই। লজ্জায় বা ভয়ের কারণে আমরা ভালো কাজ করতে পারি না। সংশয়ে সংকল্প সদা টলে। এই লাইনটিতে বলা হয়েছে সংশয় শব্দের অর্থ হচ্ছে দ্বিধা, সংকল্প শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। তো আমাদের ভালো ইচ্ছাগুলো, ভালো কাজগুলো আমরা দ্বিধার কারণে করতে পারি না, আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরে আসি। এটাকেই কবি বলেছেন সংশয়ে সংকল্প সদা টলে। আমাদের ইচ্ছাগুলো নড়ে যায় বা আমাদের ভালো কাজের যে ইচ্ছা আমরা করেছি সেখান থেকে আমরা সরে আসি। কারণ কি? কারণ হচ্ছে পাছে লোকে কিছু বলে। আমরা যে কাজটা করতে চাচ্ছি, যে ভালো কাজটা করতে চাচ্ছি, সেই কাজটা করলে, সেই কাজটা যদি আমরা করি তাহলে সাধারণ মানুষ কি বলবে? যারা দেখবে তারা কি বলবে? ব্যাপারটাকে তারা কিভাবে নেবে? এসব কথা চিন্তা করে আমরা আসলে ভালো কাজটা করি না। ভালো কাজটা না করে সেখান থেকে আমরা চলে আসি। এটাকেই কবি বলেছেন সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। তো ভালো কাজ করার একটা ইচ্ছা নিয়ে যে আমরা সামনের দিকে এগিয়ে যাব, তেমনটা পারি না। সেজন্য আমরা কি করি? আহ, কেউ যদি ভালো কাজের জন্য ডাকে বা আমাদেরকে ভালো কাজে অংশগ্রহণ করার জন্য বলে, তাহলেও কি করি? আমরা সামনে যেতে চাই না, আমরা নিজেকে লুকিয়ে রাখি। এই ব্যাপারটাকে কবি বলেছেন আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, নিজেকে লুকিয়ে রাখি, সামনে নিজেকে প্রকাশ করি না। তো ভালো কাজের জন্য আমাদের চরণ শব্দের অর্থ হচ্ছে পা, সামনের দিকে এগিয়ে যায় না। অর্থাৎ ভালো কাজের জন্য স্বাভাবিকভাবে আমাদের উচিত সামনের দিকে এগিয়ে যাওয়া, ভালো কাজে অংশগ্রহণ করা। কিন্তু আমরা সেটা করি না। নানান সংশয়ে, দ্বিধার কারণে আমরা এই ভালো কাজ করতে পারি না। এই দ্বিধাটা আমাদের মনে কেন আসে? পাছে লোকে কিছু বলতে পারে বা বলবে, এই চিন্তা থেকে আমরা ভালো কাজের জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারি না। হৃদয়ে বুদ্বুদ মত ওঠে শুভ্র চিন্তা কত। এই দুইটি লাইনে বলেছেন আমাদের মনের ভিতরে ভাতের যে ফ্যান ওঠে, ভাত রান্না করার সময় যে ফ্যান ওঠে, সেই ফ্যানের মতো আমাদের মনের ভিতর থেকেও ভালো চিন্তার উদয় হয়, বা মনের মধ্যে বা মনের ভিতরে কি হয়? ভালো চিন্তার উদয় হয়। সেই চিন্তাটাকে কবি এখানে বলেছেন শুভ্র চিন্তা। শুভ্র শব্দের অর্থ হচ্ছে সাদা। তো এই শাব্দিক অর্থ হচ্ছে সাদা। তো এখানে আহ, আমরা ব্যাখ্যামূলক অর্থ বলবো যে শুভ্র বলতে ভালো চিন্তা, কল্যাণকর চিন্তা, যে আমাদের মনের ভিতরে যে কল্যাণকর চিন্তার উদয় হয় বা উঠে, এটাকে তিনি কবি বলেছেন হৃদয়ে বুদ্বুদ মতো উঠে শুভ্র চিন্তা কত। অনেক ভালো চিন্তা হৃদয়ের মধ্যে উদয় হয়, কিন্তু মিশে যায় হৃদয়ের তলে। সেটা হৃদয়ের তলে মিশে যায়, সেই ভালো চিন্তাটা আর প্রকাশিত হয় না, সেটা প্রস্ফুটিত হয় না। কারণ কি? পাছে লোকে কিছু বলে। সাধারণ মানুষ বা যে আমাকে দূর থেকে দেখছে বা দেখবে, তারা কি বলবে? এই জন্য আমার মনের ভিতরে বা আমাদের মনের ভিতরে ভালো চিন্তার উদয় হলেও সেটা শেষ পর্যন্ত মানুষ কি বলবে বা মানুষ কি মন্তব্য করবে সেসবের কারণে
আমরা আমাদের আমাদের মনের ভিতরে যে শুভ্র চিন্তা বা ভালো চিন্তার উদয় হয় সেটা মনের মধ্যেই মিশে যায়, সেটা আর বাস্তবে রূপ লাভ করে না। এই জন্য কবি বলেছেন, হৃদয়ে বুদ্বুদ মতো ওঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। কাঁদে প্রাণ যবে আঁখি, সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। কাঁদে প্রাণ যবে, আমাদের প্রাণ যখন কেঁদে ওঠে বা আমাদের প্রাণ যখন যখন কাঁদে, তখন আমরা কি করি? আঁখি শব্দের অর্থ হচ্ছে, এই আঁখি শব্দের অর্থ হচ্ছে চোখ। সযতনে মানে অনেক চেষ্টা করে শুষ্ক রাখি, আমাদের চোখ থেকে পানি বের হয়ে আসতে চায়, কিন্তু আমরা সেই স্বাভাবিকতাটাকে সযতনে মানে শুষ্ক রাখার বা একটা স্বাভাবিক অবস্থায় রাখার চেষ্টা করি। সযতনে শুষ্ক রাখি নির্মল নয়নের জলে। নির্মল শব্দের অর্থ হচ্ছে নির্ভেজাল, পরিষ্কার। নির্ভেজাল কিংবা পরিষ্কার চোখের জলের মাধ্যমে আমরা কি করি? আমাদের মনের যে কান্না সেটাকে আমরা থামিয়ে দেই বা রুখে দেই এই নির্মল চোখের জলের মাধ্যমে। কারণ কি? কারণ হচ্ছে পাছে লোকে কিছু বলে। যদি আমি এই কাজটা করি, একদম প্রকাশ্যে আমার মন যেটা চাচ্ছে সেটা যদি আমি করি, তাহলে মানুষ কি বলবে, লোকজন কি বলবে, সেই ভয়ে আমি আমার প্রাণের যে ব্যথা, প্রাণের যে কান্না, সেটাকেও আমি প্রকাশ করি না। আমি সেটা আমার প্রাণের মধ্যেই লুকিয়ে রাখি। কারণ পাছে লোকে কিছু বলে বা বলবে, এই ভয়ে আমি সেটা লুকিয়ে রাখি। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে। এখানে এই উপেক্ষা শব্দটির অর্থ হচ্ছে গ্রাহ্য না করা। তো ভালোবাসা মিশ্রিত একটি কথা, আদর মিশ্রিত একটি কথা প্রশমিতে প্রশমিতে পারে ব্যথা, মানুষের মনের দুঃখ কষ্টকে কমিয়ে দিতে পারে। একটি ভালোবেসে কথা বা একটি স্নেহ মিশ্রিত কথা মানুষের মনের ব্যথা, নানা রকমের ব্যথা কমিয়ে দিতে পারে, কিন্তু আমি বা আমরা সেটা করি না। চলে যায় উপেক্ষার ছলে, মানে এটাকে অবহেলা করে, যাকে একটা একটা সাধারণ একটা কথা বলে খুশি করা যায়, আমরা তাকে সেটা করি না। আমরা সেটাকে কি করি? উপেক্ষা করে, গ্রাহ্য না করে, গুরুত্ব না দিয়ে আমরা কি করি? চলে যায়। সেটাকেই কবি বলেছেন, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। আমি একজনের মনের কষ্টকে খুব সহজেই আহ, ভালোবাসা মিশ্রিত কথার মাধ্যমে বা আদরের মাধ্যমে তার মনের ব্যথা বা কষ্টকে আমি দূর করে দিতে পারি, কিন্তু সেটা আমি করি না। মানুষ কি বলবে, আহ, সেজন্য আমি এই কাজটা না করে এটাকে উপেক্ষা করে, অবহেলা করে পাশ কাটিয়ে চলে যায়। এটাই তিনি বলেছেন, এই ব্যাপারটাই কবি এই চরণগুলোতে বলেছেন, একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে। এই লাইনগুলোতে কবি বলেছেন, কোনো মহৎ কাজের উদ্দেশ্যে যখন সবাই সম্মিলিতভাবে কোনো কাজ করার জন্য চেষ্টা করে বা কোনো কাজ করার জন্য একসাথে মিলিত হয়, কোনো ভালো কাজ করবে বলে বা কোনো ভালো কাজ করার উদ্দেশ্যে যখন সবাই একসাথে জড়ো হয়, তো আমরা অনেক সময় লোকলজ্জার কারণে কে কি বলবে, কি না বলবে, এসব চিন্তা করে আমরা সেই মহৎ উদ্দেশ্যের জন্য যে সাধারণ মানুষ সমবেত হয়েছে বা একত্র হয়েছে, সেই দলভুক্ত হতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে মানুষ কি বলবে, আমি যদি সেখানে যাই বা সকলের সাথে একসাথে মিলে মানে মিলে যায়, তাহলে লোকজন কি বলবে? নানান জনে নানান রকমের মন্তব্য করবে, কেউ বাজে কথা বলবে, খারাপ কথা বলবে বা বলতে পারে। এই ধ্যান ধারণা থেকে
আমরা মহৎ উদ্দেশ্য নিয়ে যে একসাথে হব সেটাও আমরা করতে পারি না। কিন্তু কবি বলেছেন এই কবিতার মাধ্যমে বা এই কবিতার মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন যে লোকলজ্জার ভয়ে লোকে কি বলবে এইসব কথা চিন্তা না করে বরং যে কাজটা কল্যাণকর সেই কাজটা করতে হবে। বিধাতা দিয়েছেন প্রাণ থাকি সদা ম্রিয়মান। এখানে ম্রিয়মান শব্দটির অর্থ হচ্ছে কাতর, বিষাদগ্রস্ত। বিধাতা দিয়েছেন প্রাণ, সৃষ্টিকর্তা আমাদেরকে প্রাণ দিয়েছেন, আমরা প্রাণ চঞ্চল। প্রাণ আছে যে প্রাণীর, যার প্রাণ আছে তাকে বলা হয় প্রাণী। তো বিধাতা বা সৃষ্টিকর্তা বা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আমাদের প্রাণ দিয়েছেন। আসলে আমাদের প্রাণ চঞ্চল থাকা উচিত, যেহেতু সৃষ্টিকর্তা আমাদের প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন। আমাদেরকে কোনো জড়বস্তু হিসেবে সৃষ্টি করেন নাই, কোনো পাথর বা এরকম নিষ্প্রাণ হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেন নাই। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেন, আমাদের সৃষ্টিকর্তা বা বিধাতা কি দিয়েছেন, প্রাণ দিয়েছেন। তো প্রাণের স্বাভাবিক ব্যাপার হচ্ছে যে সে মুভ করতে পারবে, নড়াচড়া করতে পারবে। কিন্তু আমরা কি করি, থাকি সদা ম্রিয়মান, আমরা বিষাদগ্রস্ত হয়ে থাকি, কাতর হয়ে থাকি। তো এখানে কবি বলেছেন যেন আমরা যেন প্রাণচঞ্চল থাকি, আমরা যেন বিষাদগ্রস্ত না হই। তিনি আবার বলেছেন শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে। একজন মানুষের বা আমাদের প্রত্যেকের বা তোমাদের কি রয়েছে, যথেষ্ট পরিমাণ শক্তি রয়েছে। সেই শক্তিকে আমরা কাজে লাগাতে চাই না বা কাজে লাগাতে ভয় পাই। আর এই ভয় পেতে পেতে বা ভয়ের কারণে একসময় আমাদের ভিতরে যে শক্তিটা থাকে সেটা দিনকে দিন সেটা মরে যায়, সেটা নষ্ট হয়ে যায়। আমরা আমাদের নিজেদের মধ্যে যে সঞ্চিত শক্তি রয়েছে সেই শক্তিটাকেও আমরা ধীরে ধীরে কি করি, মেরে ফেলি ভয়ের কারণে। এটা কেন করি আমরা, পাছে লোকে কিছু বলে। যারা আড়ালে থাকে, যারা পেছনে থাকে, তারা কি বলবে, সমালোচনা করবে, এই যারা সমালোচক, সেই সমালোচকের ভয়ে আমরা কি করি, আমাদের শক্তিকে কাজে লাগাই না। কাজে না লাগানোর কারণে কি হয়, সবকিছু শেষ হয়ে যায়। আমাদের যে শক্তি আছে, যে কর্মক্ষম আমরা বা কর্ম করার যে শক্তি আছে আমাদের, সেই শক্তিটা ধীরে ধীরে মরে যায়। পাছে লোকে কিছু বলে এই কবিতার মাধ্যমে কামিনী রায় বলতে চেয়েছেন করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়। কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে এই ভেবে তারা বসে থাকে, অনেকেই বসে থাকে। এর ফলে কাজ এগোয় না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোক লজ্জা সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয় ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। এটি হচ্ছে এই কবিতার মূল মেসেজ বা মূল বার্তা। শিক্ষার্থীরা এই পাঠ শেষে বা এই কবিতা থেকে তোমরা কি শিখবে, কি কারণে এই কবিতাটি পাঠ্য করা হয়েছে তোমাদের জন্য, সেটি হলো নিঃসংকোচ চিত্তে জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে। কে কি বলল তা ভেবে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে তারা বা তোমরা মুক্ত হওয়ার চেষ্টা করবে। যদি এই কবিতা পাঠ করে তোমরা এই কাজটা করো, তোমাদের মধ্যে যদি জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা তৈরি হয়, তবেই কেবল এই কবিতাটি পাঠ বা পাঠের উদ্দেশ্য সফল হবে। আশা করি তোমরা পাছে লোকে কিছু বলে এই কবিতাটি পাঠ করে এই কবিতাটির মর্মার্থ ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে পেরেছ। তো পরিশেষে আমি বলবো, কবিতাটি পাঠ করে এই কবিতাটি থেকে আমরা যে শিক্ষা নিয়েছি সেটা আমরা বাস্তবে প্রয়োগ করব। অবশ্যই লোকলজ্জার ভয়ে কে কি বলল বা কে কি সমালোচনা করলো সেসব কথা চিন্তা না করে আমরা যে কাজটি জনকল্যাণকর, মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, নিজের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, সেই কাজটি আমরা অবশ্যই করব। সেটা দলীয় কাজ হোক, একক কাজ হোক, সেই কাজগুলো আমরা অবশ্যই করব। মানুষ কি বলবে, কে কি বলবে না বলবে বা কে কি সমালোচনা করবে, সেজন্য ভালো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত
রাখবো না, তবে নিজের উপকার হবে, সমাজের উপকার হবে, দেশের উপকার হবে, পৃথিবীর উপকার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই কবিতার মর্মার্থ বুঝতে পেরেছো। আজ আর নয়, সকলের সুস্থতা ও কল্যাণ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।